হ্যালো এভরিওয়ান, ড্রিম হোম কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা গত ক্লাসে আমরা রো এবং কলাম নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা ডাটা ফিল্টার নিয়ে কাজ করব। চলুন আমরা আমাদের ফাইলটা ওপেন করে নিচ্ছি। ডাটা ফিল্টারের মাধ্যমে আমরা যদি একটা স্টক মেনটেন করি এক্সেলে, তা আমরা এই ডাটা ফিল্টারের মাধ্যমে আমরা সহজে আমাদের সেলগুলোকে, আইটেমগুলোকে আমরা ফাইন্ড আউট করে সেটাকে কারেকশন করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি। কারণ হচ্ছে যে আমাদের এখানে ধরেন আমরা অনেকগুলো আইটেম নিয়ে কাজ করছি। এখানে ধরেন প্রায় 250+ আইটেম আছে। তো এতগুলো আইটেম আপনি কোনটা কোন সেলে আছে, কোন রোতে আছে, এটা বারবার খোঁজা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এটাকে আরো ইজি ভাবে ফাইন্ড আউট করে সেটাকে আবার আমরা আমাদের কাজকে দ্রুত করতে পারি। তো কিভাবে? দেখুন, এখানে আমি এই সেলগুলোতে একটা ড্রপ ডাউন, একটা তীর, একটা অ্যারো আছে। তো এটাই হচ্ছে যে মূলত ফিল্টার অপশনটা এনাবল আছে। তো এটা আমরা কোথা থেকে পেয়েছি? এটা হচ্ছে যে এই যে ডাটা ফিল্টার, এটা এখন অ্যাক্টিভ আছে। আপনি যদি এটাকে ক্লিক করেন তাহলে আবার ডিঅ্যাক্টিভ হয়ে যায়। এটা এখন নর্মাল হয়ে গেছে। তো আমরা আবার কি করব? আমরা সিলেক্ট করে আমরা ফিল্টার অপশনটা চালু করে দিলে এটাকে এনাবল করে দিচ্ছে। এটার আবার শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে Ctrl+Shift+L। এটা দিলে, ক্লিক করলে আপনার এই ফিল্টারটা ডিসেবল হয়ে যায়। আবার Ctrl+Shift+L আমরা সিলেক্ট করে নেব যে কোনটাকে আমরা ফিল্টার দিতে যাচ্ছি, Ctrl+Shift+L। তো এরপর আমরা কি করব? এরপরে হচ্ছে যে ধরেন আপনি একটা আইটেম খুঁজে বের করতে যাচ্ছেন। আপনার এখানে অনেকগুলো আইটেম আছে। তো আপনি প্রথমে সিলেক্ট অলটাকে আনসিলেক্ট করে নেবেন। ধরেন আমি সিবিভিসি আইটেমটা খুঁজতে যাচ্ছি। সিবিভিসি আইটেমটা ওকে দিলাম। তাহলে দেখুন আমাকে এখন সিবিভিসি আইটেমটা সে শো করছে। ধরেন আমি সিপি সিপিভিসির মধ্যে ধরো আমি 1 ইঞ্চিটাকে দেখতে যাচ্ছি। তো 1 ইঞ্চিটাকে ক্লিক করলাম। সে শুধু ওইটাকে দেখাচ্ছে। আমি যতগুলো আইটেম নিচ্ছি সে ততগুলো আইটেম দেখাচ্ছে। তাহলে আমরা খুব সহজেই আমাদের আইটেমগুলোকে আমরা ফাইন্ড আউট করে আমাদের প্রয়োজনীয় কাজ আমরা দ্রুততার সাথে করে নিতে পারবো। দেখেন এখানে একটা খেয়াল করলে যে সবগুলো সেলের ড্রপ ডাউন অ্যারোটা একরকম, আর এই আইটেমের এখানে একটা ফিল্টার, একটা ফানেল, একটা এক্সট্রা একটা সিম্বল দেখাচ্ছে। অর্থাৎ এই সেল কলামটাকে আমরা ফিল্টার করেছি। তো এটাকে আমরা যখনই আবার সিলেক্ট অল করে দিব, তখন আমাদের পূর্বের নেই আবার নর্মাল হয়ে যাবে। সবগুলো ভ্যালু আমাকে শো করছে। তো এইভাবে আমরা ডাটা ফিল্টার ব্যবহার করে খুব সহজেই আমরা আমাদের একটা স্টক রেজিস্টার মেনটেন করতে পারি, সেটাকে আমরা আপডেট করতে পারি। আমরা কোনো কিছু খুঁজতে চাইলে আমরা সহজেই এর সাহায্যে খুঁজে বের করতে পারবো। তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ডাটা ফিল্টারের কাজ। পরবর্তীতে আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর টিউনিং অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। বিকাম অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম।